মা, দাদি, নানি, বাগনি, নাতিন, ফুড়ি এরা বিয়া করা হালাল না হারাম? হারাম না নি ভাই? বরং আসদ্দুল হারাম। এরা বিয়ার প্রশ্ন উঠে না। বিয়া খেনে আউরি দাউরি মাইন্ড দিয়া চাওয়াও যায় না, গুনায় কবিরা আসদ্দুল হারাম। কিন্তু এর বাদে জানা আবার আপনার শাসিক তাকিলিয়া শাসির ফুড়ির বা চাইতা না। শাসি যে শাসির দ্বারা বইয়া গফ করতে পারবা, ই শাসির ফুড়ির দ্বারা বইয়া গফ করতে পারতাই না। কারণ এই শাসির ফুড়ি হালাল না হারাম? বিয়া করা হালাল না হারাম? শাসির ফুড়ি বুঝছেন তো? চাচা তো বোন, মামুদ তো বোন, খালাত তো বোন, বিয়া করা হালাল না হারাম ভাই? এর লাগে শরীয়ত তখন শাসির দ্বারা বইয়া গল্প করলেও মগর শাসির ফুড়ির দ্বারা বইয়া গল্প নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী বলেন নারী জাতি বড় হওয়ার লগে লগে তোমরা পর্দা দিয়া জমিনের মধ্যে আবৃষ্ট করো। প্রতিজন নারী জাতির পর্দা দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার একজন নারী জাতি বেউল তাকিয়া বাবানিফুর হইয়া আমালা পর্যন্ত যদি পর্দা বেষ্টিত হইয়া যদি রাস্তা বাই চলাফেরা করিলায়, শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নয়, গোটা আসাম ভ্যালির মধ্যে যদি একজন নারী পর্দা দ্বারা আবৃষ্ট হইয়া গোটা শরীরে পর্দা করিয়া যদি ব্যবসা বাণিজ্য করে, পৃথিবীর কোনো মানুষে তাই রায় পর্যন্ত ক্ষতি করতে পারত নাই। ঠিক কিনা? কারণ হিজাব লাগাইলে আমরা বনিতে হিজাব যেগুলো লাগাই সামনের ডিসপ্লে এখান দেখা যায়, এখানে টেম্পার নাই। হাসানানি ভাই, শরীয়তে সামনে ডিসপ্লে টেম্পার লাগায়। আর আমার বই ইবাদুর টেম্পার লাগাইলে মগর ইনো লাগায় না। আপনারা মোবাইলের সামনে টেম্পার লাগাই না পিছনে? আতো না ভাই, সামনে লাগাইন। খেনে মোবাইল মানুষের সামনা ইউজ করে না ফিসবাদু করে? হ্যাঁ, সামনা করে। সামনে তো সারা বটমালা হইলেও সামনা, ঠাস হইলেও সামনা। তো নারী জাতির দিকে মানুষের ক্রাশ খায়, ফাও দেখিয়া না তুতা দেখিয়া না ফিট ওখান দেখিয়া করে থাকি। যেতে দেখলে উঠানোর লাখান ফিটে খান হইব নি কোনো মানুষে বিশ্বাস করব নি? করে থাকি হইব বুড়া হইতে পারে, জোয়ান হইতে পারে, বিয়াতি হইতে পারে, আবিয়াতি হইতে পারে। কিন্তু সামনা থেকে যখন এক বইন্ডে দেখব যে কোনো সময় এই পুরুষের অন্তর ভালোবাসা জন্মিব। এখানে আমি জানি না কোরআনে কারিমে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সর্বপ্রথম আমাদের বাবা, আমাদের দাদা এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দ্বারা বানায়া জান্নাতের ভিতরে আপনারা আল্লাহ রাখলা রে ভাই। আর ওই জান্নাতের ভিতরে আপনার আমার বাবা হযরতে আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া দিলা। তাফসীরে দুররে মনসুরুল ইকরাম হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিবুর ঘুমের মধ্যে ঘুমো আসলা। এত আরামের ঘুমো আসলা রে ভাই, দুনিয়াত কিতা ঘটে না ঘটে বুঝতে পারলা না। আর ওই সময় আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খলাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর সবচাইতে তেরা হাড্ডি, দুর্বল হাড্ডি, ও জায়গার থাকি আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম গুমো আসলা, তাফসীর ইবনে কাসীরুল ইকরাম তাই গুমো আসলা, ওলা বিবুর গুমো আসলা। এই গুমালা মানুষের কেউ ডাকিতে ডাকিতে দিলা জবাব দে না। আমরা মাঝে ওলা গুমালা মানুষ আসই নানি, মাঝে মাঝে বিছনা থেকে তুলা মারি বারে ফেলাই লোক ধোয় না। ওভাবে হযরতে আদম গুমো আসলা। গুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে নরম জায়গা তাকিয়া সবচাইতে দুর্বল, তাফসীরে ইবনে কাসীরুল ইকরাম সবচাইতে দুর্বল যে হাড্ডি আর সবচাইতে তেড়া যে হাড্ডি, ও জায়গার তাকিয়া আপনার আমার মা জাতির আল্লাহ সৃষ্টি করলা। এই দৃষ্টিগুণ দিয়া বুঝায় পৃথিবীর যত নারী হল সম্পদশালী হোক, টেকাওয়ালা হোক, যত ক্ষমতাবান হোক না কেন রে ভাই, এই নারী জাতি হল জমিন দুর্বল। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল না সবল? দুর্বল। আর দুর্বল জাতির উপরে যত সবল জাতীয় জমিন অত্যাচার করবায়, এটা জমিনও কোনোদিন ইনসাফ হইত নাই, এটা জুলুমে পরিণত হইব। নাউযুবিল্লাহ। দুর্বলের উপরে সবলে অত্যাচার করলে জুলুম না ইনসাফ? মাথো না ভাই, জুলুম না? তো বেটিন তোরে ফিটা মনে করেননি বেঠাগিরি থা, বেটিন ধরে চুলমুঠির ধরি তেখানি মনে করেননি বেঠাগিরি। আরে ভাই মাথো না এখানে না, বেটিন তোরে ফিটার নাম মর্দানি শক্তি নাই, মহাপুরুষের পরিচয় দেওয়া নাই।
বেটিন তোরে মহব্বত করা সালাম দেওয়া ওটা হইল মহাপুরুষর গুণ আর মহাপুরুষের পরিচয় দেওয়া। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লাগে খালি বিয়া করলে হয় না, বেটিরে ম্যানেজ করা লাগে, বেটিরে মেনটেনেন্স করা লাগে। এক বেটি বিয়া করলে তাইরে কিলা ম্যানেজ করিয়া রাখতে হয়। তোমারে ফালাইয়া যাইতো না, তোমারে দুকা দিয়ে আরেকগুর লোকে যাইতো না, আর বাদে তুমি সোশ্যাল মিডিয়া তিয়া বেবে মেলাইতে না। শরীয়তে হর তাইরে মেনটেনেন্স করা আগে শিকুয়া। এখন আমরা ভাই এনতে বিয়া করিয়া বেটি লইয়া বেঙ্গলোর, বাপে বিয়া দেন না, হে জোরে বাগাইয়া লইয়া কে বেঙ্গলোর দার হিনো বেটির উমত হইয়া গিয়া হে ডিউটি করে বেটি একলা তুইয়া গেছে, সিকিউরিটি নাই, তাই তো ঘুরা ফিরি না নি ভাই। একলা বইতে 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 আস্থা দেখলো দাঁড়ে দিয়ে আব্দুল সত্তার দাঁড়, আর আব্দুল সত্তার মুখি কেন মাল দই আমার তুথাল্লা খান হলো এগুতো আমার জামাইতে কি আরে সুন্দর দেখা দাঁড় অত হারবার গোঠে। আর এর লাগি বেটাইন তোর বেটিন অনবরত যাইতরা। ও কোরআনে কারীম এখন হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখেন বেটি একজন মানুষ, একজন বেটি মানুষ। তার মুখের ডিজাইন থাকি বদলাই, হাতর ডিজাইনও তান থাকি আলাদা, মাথার ডিজাইনও তান থাকি আলাদা। সঙ্গে সঙ্গে বেটির ভাই তাকানির লগে লগে এত সুন্দর লাগলো। অর্থাৎ তাফসীরে ইবনে কাসীর লেখনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম মাই হাওয়া আলাইহিস সালামের দিকে তাকানোর লগে লগে আল্লাহ তার অন্তরের ভিতরে একটা ভালোবাসা পয়দা করিয়া দিল, একটা মহব্বত পয়দা করিয়া দিল। যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এই নারীর দ্বার খানো বইয়া গল্প করছেন না রে ভাই, অত সময় পর্যন্ত শান্তি পাইছেন না। সুবহানাল্লাহ। এলাকি তাফসীর লেখরা পুরুষ আর নারী জাতির ভালোবাসা যেটা, এটা জন্মগত সৃষ্টিগত, এটা দুনিয়াতেই সৃষ্টি হয়েছে না, আল্লাহ সৃষ্টি করতে মহব্বত দিয়া দিলাইছে। আর না আপনারা হুকুয়া চাই হযরতে আদম আলাইহিস সালাম জীবনে একলা খাটাইছেন জন্নত, লিঙ্গ আলাদা, বেটি মানুষ নারী মানুষ, আখতা জন্নত দেখছই। তার মহব্বত লাগবার কথা না ঘৃণা করার কথা ভাই মাতই না। আখতা কোনো মানুষ দেখলে মায়া লাগেনি, মনে একটা এগু খান থাকি আইলো এগুর বাড়ি খানো। তো হযরতে আদমরলা আইলো আর আওয়ার লগে আল্লাহ একটা মায়া ফয়দা অন দিলাইলা, কারণ মায়া না দিলে তো বিয়া করতে পারতা না, এর লাগি ভালোবাসা দিয়া দিছই। আল্লাহ জিকার করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহর জিকার হলো, গো আল্লাহ এতদিন জন্নত একাকিত্ব জিন্দেগি আমি খাটাইলাম, একলা একলা জন্নত দিন খাটাইলাম, আমার মতো কোনো মানুষ জন্নতর ভিতরে পাইলাম না। মগর আজকে জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি, আর একজন নারী জাতি এত সুন্দর এত মিঠা মুখওয়ালা একজন মানুষ আমি জমিনের মধ্যে দেখি, আর ও নারীজন তার পরিচয়টা আমার সামনে তুলিয়া ধরেন। আল্লাহ লগে লগে ফরমাইন দে আদম আমি আল্লাহ তোমারে কইয়ার এই নারী জাতি তোমার থাকি আমি আল্লাহ সৃষ্টি করিয়া তোমার বিবি বানাইয়া দিয়ার, রহমতর ফরিস্তা হলে তোমার বিয়া ওখান ফড়াইয়া দিবা, আর তুমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামের মোহরানা দিয়া তুমি তোমার বেটির লগে গল্প করো। সুবহানাল্লাহ। হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে বেটি কিতা জিনিস চিনি না, জানি না, মোহর কি জিনিস তাও জানি না, আর বিয়াও কিতা আমি তো কোনো দিন জানি না। আল্লাহ কইলার আদম আলাইহিস সালাম তুমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লাইফ থাকি ডবল লাইফ হইতে পারতাই না, অতক্ষণ পর্যন্ত অন্য ইনসান অন্য সন্তানগুলা দুনিয়ার জমিনে আগমন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। এর কি আমার যুবক ভাই আনতে ফেসবুক আইডি খুলিয়া দেখবা, ফেসবুক আইডির মধ্যে লেখবা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মগর হোয়াটসঅ্যাপে এগুলোর লগে লিঙ্ক আছে, আরেকগুলোর লগে মেসেঞ্জারও লিঙ্ক আছে রে ভাই, আরেকগুলোর লগে দেখবা ইমত লিঙ্ক আছে। এইদিকে প্র্যাকটিক্যাল যদিও আপনার লেখাপড়ায় যদিও সিঙ্গেল লাইফ লেখা, মগর 4 লাইফ দিয়া জমিন সালার হটি কিনা আছে না নি ভাই। ফেসবুকও লেখবো সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মোবাইল এখন রাত লইয়া হইল কুকুস উঠাইয়া দেখ না, দেখবা হোয়াটসঅ্যাপে 14টা SMS খতরা, মেসেঞ্জারে 15টা SMS খতরা, ও লাইন তো আবার পোস্টারও লেখছে সিঙ্গেল লাইফ। ওলা অবস্থা না। হযরতে আদম আর হাওয়া বিয়া হইলা, বিবাহ হওয়ার বাদে দুইজন নবদম্পতি নামে পরিণত হইলা। আল্লাহ হইলা রে বা হাওয়া আদম আলাইহিস সালাম তোমার বেটি লইয়া যাইতে মোহর গুয়াকে আদায় করিলাও। আল্লাহ ইসলামর দৃষ্টিতে সর্বপ্রথম যে নারীরা পুরুষরা তো তুলিয়া দিলা নগদ মোহরানা দিয়া দিলা রে ভাই, কিন্তু আপনার আমার জবানাত এখন বেটাইকে 5 লাখ টাকা মোহরানা ধরায়, মগর বেটিরে ফিরতে ফিরতে জমিন থেকে বিদায় দিলাই, মগর বেটির মোহর আদায় করে না ঠিক কিনা আসা নানি ভাই। মেসাব একজন বউ নাইল, একজন আপনি আইন না কি দইল
লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি শরীয়তর মাসলা হইল বিয়া করতে বেটিন তোর মর নগদ দেও কম, কিন্তু আমরা মোহর ইগুন ফড়ি দেয়, মোহরানা ফড়ি দেয় আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত বাকি দেওয়া লাগতো না। আর মারা যাওয়ার পরে আপনি আপনার বেটিরে আপনার সামনে রাখি আপনি যখন মারা যাইবাই, আপনার চাচার গরুর বাইয়া আপনার হৌরে আইয়া আপনার চাচা আইয়া কইবা, ও আল্লাহর বান্দা হল আমার বাতিজারে লইয়া জানায় হইনা বেটির দাবি যখন ছাড়াও না, হো ঠিক কিনা। ইটা টুন্ডা হলে কেন বুঝইন নানি, বিয়া করলো হেতির মরর দাবি খে ছাড়াইতো ভাই, যে মরছে হে নানি, তে আপনি চাচায় কুতরা বা এরে কইনা বেটি লইয়া ভাই শাসারে লইয়া যারা গিয়া আমার কইনা বেটির দাবি খাটটা সারা কুয়া, কইনা বেটির দাবি তুমি বিয়া করছো নি ছাড়াইতাই না হে ছাড়াইতো আথই না, যে বিয়া করছে হে বেটির মোর দাবি ছাড়াইয়া যাইতো মরার আগে। যদি সারা দিয়া পারে, যদি বেটির টেকা দিয়া পারে বুঝাও, আর যদি বুঝবায় না মহব্বত ভালোবাসার কারণে বেটিয়ে বাউরি লিছে, না রে বা তোমার ঘরে সংসার করি আমি খুশি আলহামদুলিল্লাহ, আমার আর মোর লাগতো না, ও আপনি মাপ পাইছেন নতুবা মোর যদি আদায় করেন না, এটা সারা হিলাকান্দির মেশা বেখানো করিয়া কবর দ্বারো খান্দা খাম হইতো নাই। ও বেটির মোরর কারণে খালি সূত্রার ডাল দিয়া আর জাহান্নামর শিকল আর দুরমুস দিয়া বাইরেইতে চেষ্টা করিয়া তুই ব্যয় হবে লাগি মোহর দিয়া যাইবা। বেটিয়ে তাই মোর ভাই তুই গুণ আজিব, বেটিয়ে মোর দেখুন ভাই তুই গুণ আজিব, ইগুন দিয়া যাইতে আমরা কইবা না রে বা 5 লাখ টাকা ডরাইলাও, এটা কোনো আর দেওয়া লাগবে না, যে বেঠায় মোর দরাইতে কইব দেওয়া লাগতো না, ই বেটাই বেটিরে বিয়া করা হইছে না, আর বিয়া করা হয় না তে সহবাস হইব নি, হ্যাঁ মিলন নাই। আর মিলন যদি গোঠাই উলায় তে মনে করিও দিনা করল, আর দিনার তাকি যে প্রোডাকশন হইব এই হেতে বৈধতাও আপনার সন্তান হইত নাই, অবৈধ সন্তান জারত সন্তানে পরিণত হইব, হুকানা হইব মাত বুঝছো নি ভাই। এই তো গুয়া খাইয়া আসরায় এলা কি বুঝো, বেটির মোর দেওয়া লাগবো, বেটির মোর দেওয়া লাগবো না লাগতো না ভাই, জড়াইয়া মাত্র না বেটিনতে তো করতেই হুন্থরা কিবার নি করো গিয়া সওয়াল করেন বলে এরে মোর দেওয়াকে না না, মোহব্বতে যদি না করিলায় আপনি ওলা ভালোবাসেন বউরে, ওলা মায়া করেন বউরে, ওলা সম্মান দেখুয়া স্ত্রীরে, যে স্ত্রী আপনার ভালোবাসাত মুগ্ধ হইয়া মোহব্বত মুগ্ধ হইয়া তাইর যে গুণ আছে ওগুলো তোমারে দিত, আর মোহর ওগুলো মাহাত দিত, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভালোবাসা নাই তো, আমরা হরিরে কইমা সালাম আলাইকুম বালা আসেন নি, হালিরে কইমু দেটালিরে কইমু জি আপনি বালা আসেন সালাম আলাইকুম, হালিরটা কি সালাম তো ভাইবার যোগ্য বেটি ভাই, আপনার বউরে সালাম দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই। সর্বপ্রথম 25 বছর বয়স, এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, এখন পর্যন্ত নবী হইলা না, আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই। এরপরেও 2 বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা। আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিন আসলাম ততদিন পর্যন্ত নবী যে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্ব নবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলারে ভাই, হযরতে খাদিজাতুল কুবরারে নবী যে তোয়া গারে হেরাত গিয়া দিয়ান মুগ্ন হইয়া বইরি তার ভাই। আর হযরতে খাদিজা খানি অকল বানাইয়া, রুটি অকল বানাইয়া, মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা এখন হুজ্জাজিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো। নগর তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, বিশ্বনবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না, কোনো কিচ্ছু আসলো না, কাটাযুক্ত ব্লেডের মতো দার পাথর হল সইয়া সইয়া নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে ধ্যান মগ্ন হইতা, সুবহানাল্লাহ। আর হযরতে খাদিজাতুল কুবরা টিফিন বানাইয়া, মশা বানাইয়া, রুটি হল মাংস হল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশা লইয়া নবীজিরে দেখা যাইতা রে ভাই, টিলা বাইয়া বাইয়া পাহাড়ের চুল্লি বাইয়া বাইয়া গারে হেরাত যাইতা। আমার নবী ফরমান, খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তো শিবানলাই,
হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যাই, ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে, আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই, আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব? তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি। নবী ও জায়গার মধ্যে দুজনে একসাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু। সুবহানাল্লাহ। মহব্বতর কারণে না ডরাইয়া গেছ? মায়া নানি ভাই আমার ওয়াদিতে আপনারা বুঝতরা না মনে হয়, তে কিছু ইয়েস নকইবা আমারে, তো আমিও বুঝবো মা তখন খামল মায়া যেইটা যে ফাতরও ভাড়া মারলে খাটি লাইতো এত কষ্ট ভাত স্যান্ডেলও নাই, মানে আমরা তো দামি দামি জুতা আছে, চপ্পল আছে, বলে নানি ভাই আগর দোবানাত লাকড়ির খড়ম ব্যবহার করতা, লাকড়ির জুতা আর উটোর চামড়া আর দুম্বার চামড়ার জুতা হল ব্যবহার করতা, যেগুলো এত শক্ত আসলো, রোদির দিন গরম হয়ে যেত গিয়া, এত কষ্ট আসলো। আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা, রাজস্থানের যারা তখন যুবক হলে বুধ হইবা রাজস্থানের জমিন কত গরম, মরুভূমি অঞ্চল গাছগাছালি থাকে না, অক্সিজেন থাকে না, হাওয়া বাতাস থাকে না, বরং মরুভূমিতে একটা গজব আছে, সাইক্লোন আছে, যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাপ, বছর 2 বার সারে, এটা খেয়ে শরীরও যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয়। আর ফ্লেগ রোগও একটা যেটা যখন শরীরও লাগি যায়, শরীর ফসিয়া ফাটিয়া শরীর ও যে মাটি দিলা ফাটে, আমরা ফুরকি যখন হিসি নানি পাই গাত কাতালি যখন হুক নেওয়ার বাদে টান রোদ দিলে ফাটি যায় নানি, ওগুলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর থেকে মাংসর মাংস ভরি যায়, ও বেমারে দেখা দে দুর্গন্ধ হসা বাইগনা দিলেন শরীর মানুষ ডাল লইন না গিয়া হুকানা হইবিল্লা, ও ওঠা বেমার। ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই, এত গরম, চামড়ার জুতা ভাত চপ্পল ভাত লাগায়, লাকড়ির খড়ম ভাত লাগায়, এই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকবো ভাই মাথুই না। আমরা যেটা লাগাই সাধারণ বেলুনের স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায়, স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী সর্বপ্রথম যে উম্মাহাতুল মুমিনিন যে জমিনের মধ্যে বিবাহ করলা, এই বেটি 2 বিবাহিতা নারী হযরতে খাদিজা আর হযরতে খাদিজা এই সময়ের মাঝে মক্কাতুল মুকাররমার, গোটা মক্কাতুল মুকাররমার বেটিন তোর মধ্যে সবচাইতে বড় ধনী এক ব্যক্তিত্ব আসলা। সুবহানাল্লাহ। সারা মক্কার মানুষে মনে করলা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বড় গরিব ধনী বেটি জন্য বিয়া করলা, হয়তো আব্দুল্লাহর ফুয়ায় হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুণ মারিয়া খাইবার লাগিয়া রওয়াই, মগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় সর্দার অখলরে উতবা শাইবা আবু জেহেল আবু লহবর মতো নেতা অখলরে দমাত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি খাওয়াইয়া সারা নেতা অখলরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া, নেতা অখল আমি খাদিজা তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম, হয়তো তুমি জানি ভাবতে পারো আমি মায়া করিয়া ডাকিছি না, বরং আমি তোমাদেরকেও জন্য দাওয়াত দিলাম, আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিমু, মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার, তুমি তাই ভাবতে পারো আব্দুল্লাহর বা মুহাম্মদের সম্পদের কারণে আমার জমিনের মধ্যে বিবাহ করছ, মগর আমি খাদিজাতুল কুবরা আল্লাহর জাতর কসম খাইয়া তোমাদেরকে জানিয়ে দিয়ার, আমার মুহাম্মদে আব্দুল্লাহর বা মুহাম্মদে আমার এই সম্পদের কারণে বিবাহ করেন নাই। আর আমি তোমাদের সামনে ঘোষণা করি, আর আমার যত সম্পদ হল আল্লাহ আমার জমিন দিছ, ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্পে 12 দস্তখত দিয়া দিয়ার, আজ থাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহর বা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও মক্কার বড় বড় নেতা হল, এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জমিন আমার লাখান গরিব কোনো মানুষ আছে কিনা? সারা এক বাক্যে খাইলে কি হয়, আপনার মতো গরিব কোনো নারী জমিনও নাই। তাহলে তোমরা শুনে রাখো, মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব মহিলা খাদিজা রে আমার আব্দুল্লাহর বা মুহাম্মদ সবচাইতে ধনী মানুষ হইয়া আমার জমিনও বিবাহ করলাম। সুবহানাল্লাহ। তো মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ জমিনের মধ্যে করলা রে ভাই। সবচাইতে কুমারী যে নারী জমিন বিবাহ করলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাব ইকরাম
বিশ্ব নবী যখন জমিন থেকে বিদায় নিলা এই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর হইছে। সুবহানাল্লাহ। 6 বছর বিয়া হইছে, 9 বছর রুসতি হইছে, আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর খেদমত করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। ঘুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেঈমানের বাচ্চাইতে কিছু মুনাফিকর বাচ্চাইতে কইবা নবী নাকি নারী লুবি আসলা, হোক নাউযুবিল্লাহ। নবী নাকি চরিত্রহীন আসলা, ও বে আন্দাজর আগি ঠেন হল, ও টুন্ডাই নহল। বিশ্ব নবী 11 খান বিয়া জমিন করছেন একমাত্র নারী জাতিরে আশ্রয়হীন নারী হলরে আশ্রয় দিবার লাগিয়া, বেসাহারা নারী হলরে সাহারা দিবার লাগিয়া। কারণ নারী হলাইয়া কইছেন, ও নবী আমরার খেও নাই, আমরারে খাওয়াইবার খেও নাই, আমরার উড়াইবার খেও নাই, আমরার গড় নাই, আমরা ভূমিহীন অস্ত্রহীন বস্ত্রহীন। নবী যে ফরমাইন দেবা নারী হল, আমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জমানার মধ্যে যদি তোমাদের খেও না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই, তাহলে ইসলামের দৃষ্টিকোণে একটাই শর্ত, বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই, এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? সারা নারী হলে এক বাক্য হলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার মতো মানুষের যদি আমরা স্বামী বানাই, আমরার কপাল দুনিয়া তো খুলব, আখিরাতের ময়দানও খুলব, এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। আশ্রয়হীন নারী জাতিরে, বস্ত্রহীন নারী জাতিরে, ভূমিহীন নারী জাতিরে নবী দিয়ে আশ্রয় দিতে গিয়া বিবাহ করছই। এতেই কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না, অন্য কোনো মাইন্ডও নাই। এর লাগি যারা বেঈমানের বাচ্চাই দিতা খতরা, এরার ধর্মর খবর লইয়া দেখো না, এরা খানো খানো দর্শন খতরা নারী অখলরে, উপযুক্ত নারী অখলরে নিয়া ঘুরাফিরা খতরা, রেস্টুরেন্টও ঘুরাফিরা খতরা, রেস্টুরো ঘুরাফিরা খতরা, বিভিন্ন মহল গিয়া ঘুরাফিরা করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি খতরা হোক, ঠিক কিনা ভাই? একমাত্র ইসলামে নারী জাতিরে সম্মান দিছে, ইজ্জত দিছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবীজি 11 খান বিবাহ করছেন একজন কুমারী, আর দ্বারে ফার্স্ট বিয়া করছেন। অথচ এই সময় তো 2 বিবাহিতা নারী বিয়া না করিয়া নবীজি চাইলে তো খসমা জোয়ান 18 বছর উপরে বিয়া করতা। কারণ তান লাখান সুন্দর তো পৃথিবীর খেও নাই, আসেননি ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া 100% সুন্দর, 100 গুণ বেশি সুন্দর আমার নবী। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামর তারিফ আর প্রশংসা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম হলে লেখরা রে ভাই, যে জবানাত ইউসুফ আলাইহিস সালামর মতো মানুষের নারী হলে দেখিয়া আপেল আঙ্গুর খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল, একটা নারীয়ে জমিনের মধ্যে বুধ পাইলা না। এই সময় যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম জমিন না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি ই জবানার নারী হলোর সামনে দিতাম, ইতাই আপেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইতাম, মগর বুঝতা না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত আলোর ভাই জমিন আল্লাহ দিলা, চন্দ্রর আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত। আমি যখন খাতা সেলাই করতাম, খাবার সেলাই করবার সুযোগ আমার হাত থাকি পড়ে গেল। আগর জবানাত কোনো বাল্বও আসলো না, কারেন্টও আসলো না, আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই। নবীজি আয়েশার নমাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আর আমি আয়েশা নবীজির দস্তে নবুয়তর হাতখানো ধরিয়া যে জায়গার মধ্যে সুয়োগু পড়ছে রে ভাই, ও জায়গার মধ্যে আমি গেলাম। আর ও নবীজির দস্তে নবুয়তর হাতর আলোর কারণে আমি আমার সুয়োগটা টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ওলা সুন্দর আসলা, ওলা আলোকিত এক নবী আসলা। আর এরার চরিত্র লইয়া, ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে, কিছু মুরতাদ হলে, কিছু কুলাঙ্গার হলে, কিছু জারচ্চন্তান হলে নবীজির চরিত্র লইয়া জমিনের সওয়াল ধরুন। আল্লাহ ইতারে হয় হেদায়ত দেও, নতুবা ইতারে তার আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিনও ধ্বংস করক। দূরে হওয়া আমিন, আরো দূরে করি হওয়া আমিন। আরে বেঠাই, আমার নবীর লেখান চরিত্রবান, আমার নবীর লেখান আদর্শবান, আমার নবীর লেখান আখলাকওয়ালা পৃথিবীর জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই। দূরে হব ইনশাআল্লাহ, আরো দূরে হব ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই, আর হে আল্লাহ নবীর শানও করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া পাঠাইছি। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। তান্নাখান চরিত্রবান, তান্নাখান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইচ্ছা করায় তো তোমরা শিখে দেন কত লুচ্চামি বদমাশি করলো তো হিগুরে কিতাব উঠায়। হ্যাঁ লাগি হক মাতিলে আম্মক বেদার আর গরম বাতে থুথা বেদা আমরা মাতিলেও সন্তানের ফেঙ্গা লাগি যায়। হ্যাঁ আর তুমি যেন আমরা নবী লইয়া মাথা তুলবায়, তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবায়, আর আমরা আনামাতি বইরি মোলা হইতে পারে ভাই বলেন? লাগে আমার নবিল্লাহান চরিত্রবান সেও নাই, সেও আইছে না, আইদও নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। নবিল্লাহান চরিত্রবান যদি এখন সেও থাকতো তো জমিন হল্লা থাকলো নি? হ্যাঁ আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন হল গবিন বিয়া করলারে ভাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার নবী আমার এত মায়া করতা, এত মহব্বত করতা, 9টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন গবিন করলাম। একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই। আবার নবী হুজরাত থেকে বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা, আর বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা। আমি আয়েশা একদিন চেষ্টা করলাম নবী দিয়ে 9টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই। ও নবীরে যদি একটা বার আমার জবান দিয়া সালাম দিতাম রে ভাই, ও নবীজি হুজরা মুবারক তাকিয়া মসজিদে নববী যখন নামাজের মধ্যে চলে গেলেন, আমি চিন্তা করলাম নবীজি হুজরা থামাইতে সময় আমি দরজার আলে দাঁড়াইয়া আমার নবীরে আগে সালাম দিতাম। হযরতে আয়েশা ফরমায় নবীজি নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আমি আয়েশা বুন্দাল তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার করবার আগে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছো। সুবহানাল্লাহ। আইদো যদি কোনো বেটায় তোমার বউরে যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই, আমি জাবির হুসাইন আল্লাহর কসম হইয়া হইয়া যাই আর তোমার বেটি তোমারে তুই অন্যর লগে পরকিয়া করতো নাই, তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করতো নাই, তোমার বেটিয়ে তোমার ইজ্জত লিয়া ধরুন টানাটুনি করতো নাই, বরং তোমার বেটিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়িয়ে নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগি হাত তুলামারি দোয়া করবো রে ভাই, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম হইয়া হইয়া ও দোয়া খান জমিন করবো আল্লাহ আমার এমন একজন জামাই দিলাই, আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলাই, ইগুল্লা খান বালা মানুষ গোটা ভবানীপুর এলাকাত নাই। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাই তোমার বউরে সালাম দেওয়া জমিনে সুন্নত। তুমি যখন বাসর রাত করে যাইবাই ফুলর তুড়া লইয়া তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হও আসসালামু আলাইকুম, আর দ্বারো গিয়া ফুলর তুড়া আগু দেও, পারো যদি মিষ্টি পান আর আগু দিলাও, আর দিয়া বেঠির দ্বারো ডাইন হাত ধরিয়া কপালর চুলো ধরিয়া তুমি চুমা খাও, আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বউর মাঝখানো শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিন দিত, এই দুকা দেওয়া জমিন সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা